সালাত এমনই এক ব্যতিক্রম ইবাদত, সালাত এমনই এক ব্যতিক্রম ইবাদত যে অন্য ইবাদতের শর্ত বাতিল হয়ে গেলে ইবাদত বাতিল, কিন্তু সালাতের সকল প্রস্তুতি সকল শর্ত একসাথে বাতিল হয়ে গেলেও সালাত বাতিল হবে না, সালাত পড়তেই হবে। যাকাতের ক্ষেত্রে আপনার নেশাব পরিমাণ সম্পদের মালিক হননি, আপনার উপরে যাকাত নেই, আপনাকে যাকাত দিতে হবে না। রমজান মাসের সিয়াম ফরজ, আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, চিরস্থায়ী রোগী হয়ে গিয়েছেন, আপনাকে সিয়াম পালন করতে হবে না। ফিদিয়ার ব্যবস্থা আছে, কাফফারার ব্যবস্থা আছে, জরিমানার ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু সালাত এমনই এক ব্যতিক্রম ইবাদত, কোনো কিছু মানে না, কোনো কিছু বুঝে না, সকল শর্ত সকল প্রস্তুতি একসাথে বাতিল হলেও সালাত বাতিল হবে না, সালাত আপনাকে আদায় করতেই হবে, পড়তেই হবে। সম্মানিত উপস্থিতি, শরীর অপবিত্র হয়ে আছে, গোসল করতে হবে, পানি নেই, ওযু করার পানি নেই, তায়াম্মুম করার মাটি নেই, পবিত্র পোশাকে সালাত আদায় করতে হবে, পবিত্র পোশাক নেই। আরে পবিত্র পোশাক তো বহু দূরের কথা, কোনো পোশাকই নেই, উলঙ্গ অবস্থায় আছে, কেবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে, কেবলা চিনে না, সূরা ফাতিহা বিহীন কোরআন বিহীন সালাত হবে না, সূরা ফাতিহা কোরআন কিছুই জানে না, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করতে সক্ষম নয়, সিজদা করতে হয়, সিজদা করতে সক্ষম নয়, রুকু করতে হয়, রুকু করতে সক্ষম নয়, বসেও সালাত আদায় করতে পারছে না, শুয়ে শুয়ে সালাত আদায় করবে। যতক্ষণ পর্যন্ত হুঁশ থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকেও সালাত আদায় করতে হবে, তার জন্য সালাত মওকুফ নেই, সালাত মাফ নেই, সালাত ক্ষমা নেই। এই অবস্থাতেও এত কিছু না থাকার পরেও সকল শর্ত সকল প্রস্তুতি একসাথে নেই, তারপরেও ওই ব্যক্তির সালাত ক্ষমা হবে না, ওই ব্যক্তির সালাত মওকুফ হবে না, বাতিল হবে না। তাকেও যতক্ষণ পর্যন্ত হুঁশ জ্ঞান থাকবে সালাত আদায় করতেই হবে, বাধ্য সালাত আদায় করতে। সম্মানিত উপস্থিতি, সালাত কেন এত গুরুত্বপূর্ণ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। কেন? একজন মুমিন আরেকজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যকারী হচ্ছে সালাত। ভালো করে খেয়াল করে দেখবেন, এমন অনেক হিন্দু আছে, ইসলামের যত নিষিদ্ধ কাজ রয়েছে সকল নিষিদ্ধ কাজ থেকে সে বিরত থাকছে। সে চুরি ডাকাতি করছে না, মদ পান করছে না, বিড়ি সিগারেট খাচ্ছে না, সুদ ঘুষ খাচ্ছে না। তাহলে কেন একজন হিন্দুকে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হতে হবে? কোন কাজে, কোন প্রয়োজনে, কোন শর্তে, কোন কাজটা করার জন্য একজন হিন্দুকে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে? সে তো হিন্দু থাকা অবস্থাতেই ইসলামের সব নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকছে। তাহলে কেন তাকে ইসলাম ধর্মে আসতে হবে? সালাত ব্যতীত এমন কোনো একটি কাজ আপনি দেখাতে পারবেন না, এমন কোনো একটি ইবাদত দেখাতে পারবেন না যে এই কাজ করার জন্য, এই ইবাদত করার জন্য একজন হিন্দুকে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। সালাত ব্যতীত আপনি দেখাতে পারবেন না। এখন আপনি বলতে পারেন, একজন হিন্দু হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হবে এই কারণে যে সে যাকাত দিবে। আরে হিন্দু যদি দরিদ্র হয় তাহলে তার উপরে কিসের যাকাত? তার যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তো তার উপরে যাকাত নেই। আপনি বলবেন হজ করার জন্য সে যদি দরিদ্র হয়ে থাকে তাহলে তো তার উপরে হজই ফরজ হয়নি। তাহলে আপনি বলবেন রমজান মাসের এক মাসের সিয়াম পালন করার জন্য একজন হিন্দু হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। এই জায়গায় আমি আপনাকে একটু বুঝাই। আপনি আপনার সন্তানকে
ভালো একটি প্রতিষ্ঠানে, ভালো একটি স্কুলে, ভালো একটি মাদ্রাসায় ভর্তি করতে নিয়ে গিয়েছেন। মাদ্রাসার অনেক নিয়ম কানুন আছে। চুল বড় করা যাবে না, দাড়ি কাটা যাবে না, টাকনুর নিচে প্যান্ট পরা যাবে না, মোবাইল ব্যবহার করা যাবে না। আপনি আপনার সন্তানকে ভর্তি করে চলে এসেছেন, আপনার সন্তান চুলও বড় করেনি, দাড়িও কাটেনি, টাকনুর নিচে প্যান্টও পরেনি, মোবাইলও ব্যবহার করেনি। প্রতিষ্ঠানের যত নিষিদ্ধ কাজ রয়েছে সব নিষিদ্ধ কাজ সে মেনে চলছে, কিন্তু ক্লাসের সময় সে রুমে শুয়ে শুয়ে ঘুমায়, একদিনও ক্লাস করে না। সারা বছর 12 মাসের মধ্যে 11 মাসই সে রুমে শুয়ে শুয়ে ঘুমায়, একদিনও ক্লাস করে না। 1 মাস শুধু সে ক্লাস করে, তাহলে ওই 1 মাস ক্লাস করার কি কোনো দাম আছে? একজন হিন্দু ধর্ম ত্যাগ করে 11 মাস তার কোনো কাজ নেই, 11 মাস শুধু বসে থাকবে। 1 মাসের জন্য সে মুসলমান হয়ে সিয়াম পালন করবে, সিয়াম পালন করার জন্য সে মুসলমান হবে। ইসলাম এত হাস্যকর ধর্ম নয়। যেই ছাত্র স্কুলে মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে ক্লাস করে না, রুমে শুয়ে শুয়ে ঘুমায়, ওই ছাত্রের যেমন মাদ্রাসাতে ভর্তি হওয়া না হওয়ার, স্কুলে ভর্তি হওয়া না হওয়ার মাঝে কোনো পার্থক্য নেই, ঠিক একজন মুসলিম সে যদি সালাত আদায় না করে তাহলে তার মুসলমান থাকা না থাকার মাঝে কোনো পার্থক্য নেই। এই জন্য আল্লাহর নবী বলেছেন, বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফের মুশরিকের মাঝে একটাই মাত্র পার্থক্য, আপনি অন্য কোনো পার্থক্য দেখাতে পারবেন না সালাত ব্যতীত। যে মুসলমান সালাত আদায় করে না, ওই মুসলমান আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, সালাতের গুরুত্ব এত বেশি যে, সালাতের গুরুত্ব এত বেশি যে আপনাকে আমি কি দিয়ে বুঝাই। একজন মানুষকে হত্যা করলে যা গুনাহ হবে, একজন মানুষ জিনা ব্যভিচার করলে যা গুনাহ হবে, একজন মানুষ চুরি ডাকাতি করলে যা গুনাহ হবে, একজন মানুষ বিড়ি সিগারেট খেলে যা গুনাহ হবে, একজন মানুষ মদ পান করলে যা গুনাহ হবে, একজন মানুষ সুদ ঘুষ খেলে যা গুনাহ হবে, তার থেকে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে, শত গুণে, অনেক 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 বেশি গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর সাথে শিরিক করার পরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। এই পৃথিবীতে জমিনের উপরে আসমানের নিচে সালাত ছেড়ে দেওয়ার মতো এত বড় গুনাহ পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটি নেই। সালাত ছেড়ে দেওয়ার গুনাহ কেন এত বড়? সালাতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, নির্দেশ। ভালো করে মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করা, নিষেধ লঙ্ঘন করার চাইতে শতগুণ বহুগুণ বড় অন্যায় অপরাধ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাহ, হে পৃথিবীর মানুষ তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত পড়ো। সালাত পড়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ লঙ্ঘন করা এইটা নিষেধ লঙ্ঘন করার চাইতে বহুগুণ, শতগুণ, 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বড় অপরাধ। চুরি করো না, ডাকাতি করো না, জিনা ব্যভিচারে লিপ্ত হইও না, সুদ ঘুষ খেও না, বিড়ি সিগারেট খেও না, মদ পান করো না, এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ। আর সালাত আদায় করো এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। এই নিষেধ লঙ্ঘন করার চাইতে কোনো ব্যক্তি যদি আদেশ লঙ্ঘন করে তাহলে সে অনেক বড় গুনাহ করলো, অনেক বেশি অন্যায় করলো, অনেক 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 বড় অপরাধ করলো। সম্মানিত উপস্থিতি, সালাত ছেড়ে দেওয়ার গুনাহ যত ভয়ঙ্কর
জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার গুনাহ অত ভয়ঙ্কর নয়। সালাত ছেড়ে দেওয়ার গুনাহ যত ভয়ঙ্কর, একজন মানুষকে হত্যা করার গুনাহ অত ভয়ঙ্কর নয়। সালাত ছেড়ে দেওয়ার গুনাহ এত ভয়ঙ্কর, সুদের ঘুষের গুনাহ তত ভয়ঙ্কর নয়। এই জন্যই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুমি যদি ব্যভিচার করে থাকো, ব্যভিচারে লিপ্ত হয়ে থাকো, জিনার কাজে লিপ্ত হয়ে থাকো, পতিতালয় থেকে বের হয়ে এসে তুমি সালাত আদায় করো। তুমি যদি একজন মানুষকে হত্যা করে থাকো, হত্যা করে এসে তুমি সালাত আদায় করো। তুমি যদি বিড়ি সিগারেট খেয়ে থাকো, বিড়ি সিগারেট খেয়ে এসে তুমি সালাত আদায় করো। তুমি যদি মদ পান করে থাকো, তাহলে তুমি মদ পান করে এসে তুমি সালাত আদায় করো। কেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি এই কথা বললেন? এই কারণেই যে আপনি যদি পাপের দোহাই দিয়ে আমি বিড়ি খাই, সিগারেট খাই, মদ পান করি, আমি সালাত আদায় করলে কি আমারটা কবুল হবে? এই দোহাই দিয়ে যদি আপনি সালাত থেকে দূরে থাকেন, সালাতে না আসেন, সালাত না পড়েন, মনে রাখবেন আপনার ডাবল গুনাহ হচ্ছে। এক, সালাত না পড়ার গুনাহ। দুই, মদ পান করার গুনাহ। মদ পান করার গুনার থেকেও হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে, বহু গুণে বেশি ভয়ঙ্কর গুনাহ হচ্ছে সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। আপনি যদি মদ খেয়ে এসে সালাত আদায় করেন, একজনকে হত্যা করে এসে সালাত আদায় করেন, জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে এসে সালাত আদায় করেন, তাহলে আপনি সালাতের যে ফজিলত, যে গুরুত্ব, মহত্ব, বরত্ব, মর্যাদা, যে দাম, যে ইজ্জত, যে ফজিলত, সেইটা থেকে আপনি বঞ্চিত হবেন, সেটা পাবেন না। কিন্তু সালাত আদায় করার কারণে, সালাত আদায় না করার যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি বেঁচে গেলেন। জিনা করে এসে আপনি যদি সালাত আদায় করেন, এই জিনার থেকেও হাজার গুণে, বহু গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বেশি ভয়ঙ্কর গুনাহ হচ্ছে সালাত পরিত্যাগ করার গুনাহ। এই সালাত পড়ার কারণে আপনি জিনা করে সালাতে এসে সালাত পড়ার কারণে সালাতের সওয়াব পাচ্ছেন না, নেকি পাচ্ছেন না, ফজিলত থেকে বঞ্চিত হচ্ছেন। কিন্তু সালাত আদায় না করলে যে গুনাহ হতো, এই গুনাহ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। বিড়ি খেয়ে এসে, সিগারেট খেয়ে এসে, মদ পান করে এসে, সুদ ঘুষ খেয়ে এসে আপনি যদি সালাত আদায় করেন, আপনারটা কবুল হবে না। তবে সালাত আদায় না করার যে গুনাহ, এই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। যে কোনো মূল্যে হোক, আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, যত বড়ই পাপী হন না কেন, আপনি যতই পাপ করুন না কেন, আপনাকে মসজিদে আসতেই হবে, আপনাকে সালাত আদায় করতেই হবে। যে কোনো মূল্যে হোক, সালাত ছাড়া যাবে না।